সাসাইয়া কোন হাগল কবি আছে ভাই প্রেজেন্টার কে প্রেজেন্টার মুরগি নামি গেছে এটা গোলাইলে জানিস বাদদার আমল থেকে উজানা পানি বাড়িতে এসে এখানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে ইতিমধ্যে এরকম রূপ ধারণ করেছে। তাছাড়া বেড়িবাঁধের ভিতরে অনেক গাছপালা বাগান কিছু লোকের বসবাস থাকার কারণে পানির নিচের দিকে যেতে পারে না, বাধাগ্রস্ত হয়। এসব কারণে বেড়িবাঁধ ভেঙে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ সাগরে এবং বক্সবাজার ইউনিয়নের বাগমারা। গতকালকে বন্যা পরিস্থিতি খুবই খারাপ ছিল, যে কারণে পরীক্ষা স্থগিত ছিল। আজকে অনেকটা উন্নতির দিকে, বৃষ্টি না হলে আশা করি অনেকটা কেটে যাবে। ইতিমধ্যে আমরা এখানে কন্ট্রোল রুম করেছি, মেডিকেল টিম প্রস্তুত আছে এবং ত্রাণ সামগ্রীও বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মোটামুটি এটাই আমরা সবাই প্রস্তুত আছি। বাঁধের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি? বাঁধের ব্যাপারে গতকাল মাননীয় প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি এই ব্যাপারে স্থায়ী সমাধান আশ্বস্ত করেছেন। আমাদের মাননীয় সংসদ মহোদয় আলাউদ্দিন চৌধুরী গতকাল মন্ত্রী মহোদয় নিয়ে এসেছিলেন এবং মন্ত্রী মহোদয় কাছে এলাকার সব স্তরের মানুষের পক্ষ থেকে মাননীয় এমপি স্থায়ী সমাধান দাবি জানিয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয় স্থায়ী সমাধানের আশা দিয়েছেন। আমরা আশাবাদী আগামী বর্ষা মৌসুমের আগেই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন এবং আমাদের এমপি মহোদয় এই ব্যাপারে খুব বেশি তাকে দিয়েছেন এবং তিনি সতর্ক আছেন প্রতিদিনে যাতে অসাধু ঠিকাদার এবং পানি বিদ্যুৎ লোকজন যাতে অনিয়ম করতে না পারে সে ব্যাপারে আমাদের এমপি সাহেব সতর্ক আছেন এবং আমি আশাবাদী তিনি এ ব্যাপারে সবাই দৃষ্টি রাখবেন। আমার তিনি সবাই দৃষ্টি থাকলে আশা করি আগের মতো অনিয়ম দুর্নীতিগুলো হবে না, হতে পারবে না। আমরা সতর্ক আছি এবং সতর্ক থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এই মহুরী নদীর সমস্যা দীর্ঘকাল থেকে আমাদের এখন এই যে নদী ভাঙ্গার কবলে আমাদের গবাদি পশু, ক্ষেত খামার, এই আমনের জ্বালা, তারপরে আপনার এই পুকুরের মাছ,
ইত্যাদি মানে অনেক আমাদের ক্ষয়ক্ষতি, যে ক্ষয়ক্ষতি অপূরণীয়। এখন গতকালকে মন্ত্রী সাহেবও আসছিল, মন্ত্রী সাহেব আসি দেখে গেছে, আমাদেরকে অনেক আশ্বাস দিয়ে গেছে। হ্যাঁ, এই বলি আমরা এখন ধৈর্য ধারণ করতে আছি, আর কি কিছু তো করার নাই। এটা পুনর্সংস্কার করতে হলে আপনার পুনরায় আপনার এই বেলোনিয়া হইতে এবং ফেনী পর্যন্ত যে নদীটা আছে, নদীটা ফুলগাজীর পরে খনন করি আর পানির রাস্তা আমরা ক্লিয়ার করতে হবো। সর্বপ্রথম পানির রাস্তা ক্লিয়ার করার পরে আপনি পানিটা যখন চলে যাব, আপনার সাগরের মুখোমুখি যখন পানিটা পড়ে যাব, তখন আপনার নদী বাঁধ আর নদীর বাঁধ যদি সংস্কার করে, দোনো পাশের বাঁধ যদি সংস্কার করে, তাহলে আমরা রক্ষার আশার মুখ দেখতে পারবো, বুঝছেন। এখন মনে করেন যে ওই ফুলগাজীর পরে আপনার নদী নাই কইলে চলে, এই জন্য পানিটা ওদিকে যায় কাভার হয় না, পানিটা এদিকে মানে বাদ ভাঙ্গি দোনো দিকে আমরা ক্ষয়ক্ষতি প্রত্যেক বছরে, এটা আজকে নতুন না, এটা প্রত্যেক বছরে আমরা ছোটোকাল থেকে আমরা জন্মের পর থেকে দেখতে আসি। এইভাবে নদী ভাঙ্গনের কবলে আমাদের এলাকা, ফসল, গবাদি পশু, মাছের খামার, তারপরে ধানের ফসল সব সময় আমরা ক্ষতিগ্রস্ত, বুঝছেন। এইটা আমরা আশাবাদী। এখন সরকার মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে যে ওনারা বেড়িবাঁধের, মোহনী নদীর বেড়িবাঁধ সংস্কার করবে বলে এটা আশ্বাস দিয়ে গেছে আমাদেরকে আর কি।